আপুর হাতে নোনা মাছ দিয়ে পুঁইশাক আর কচুরমুখির এই তরকারিটা এত বেশি মজার হয়। আর তারপরেও যদি হয় এগুলো সব নিজেদের চাষ করা জিনিস, তাহলে তো সেই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে থাকছে বিকালে ছাদ বাগান থেকে মরিচ পাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আপুর হাতে রান্নাবান্না দিয়ে। তো দুপুরের জন্য আপু রান্না করছিল। তো আজকে কচুরমুখী আর পুঁইশাক দিয়ে নোনা মাছ দিয়ে রান্না করা হবে। তার জন্য কচুরমুখিটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিল, তারপরে দিয়ে দিল বাটা মশলা। তো এখানে দিয়েছিল জিরা, রসুন, সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে ভালো করে বেটে তারপর এখানে দিয়ে দিল। তো এখন সবকিছু একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে। এটা মূলত এখন কষানো হবে, তার জন্য সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর একটু কষানোর জন্য রেখে দিবে। কচুরমুখিটা একটু সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিবে পুঁইশাকের যে পাতাগুলো আছে ওইগুলা। তো প্রথমে কিন্তু কচুরমুখির সাথে পুঁইশাকের যে ডাঁটা ছিল ওইগুলো দিয়ে দিয়েছে। পুঁইশাকের পাতার তুলনায় কিন্তু ডাঁটাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগেই দিয়ে দিয়েছে। আর এখানে ছিল উচ্ছে ভাজি। তো এগুলো আপুদের ছাদ বাগানে রয়েছে, আলু দিয়ে ভাজি করে নেওয়া হয়েছে। তারপর এখানে কচুরমুখিটা একটু সিদ্ধ হয়ে আসার পর এখানে পুঁইশাকের যে পাতাগুলো কেটে রেখেছিল ওইগুলোও দিয়ে দিল। তারপর এখন আর বেশি কিছু করা লাগবে না, নেড়েচেড়ে রান্নাটা করে নিবে। তো এগুলো কিন্তু সব আপুদের চাষ করা জিনিস। তো পুঁইশাকগুলো কিন্তু ছাদেই হয়েছে, তো সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আর কচুরমুখিটা আপুদের খেতে চাষ করা, তাই কিন্তু এটা খুব ভালো মতো সিদ্ধ হয় আর খেতে অনেক বেশি মজার। তো আগে একদিনও এইভাবে কচুরমুখী দিয়ে পুঁইশাক রান্না করেছিল, তো এটা অনেক বেশি মজা হয়েছিল। তার জন্য আজকে আবারও রান্না করছে। তো এখানে রান্নার শেষে কিন্তু নোনা মাছ দিয়ে তারপরে নামিয়ে নিবে। তো আজকে তরকারিটা অনেক মজার হয়েছিল। তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন চলে আসলাম বিকালবেলা। তো বিকালে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ছাদে এসেছি। তো আপু বলছিল গাছে অনেক মরিচ হয়েছে আর বেশিরভাগ মরিচগুলো পাকতেও শুরু করেছে, তাই মরিচগুলো সব আজকে পেরে নিবে। তাই সবাই মিলে আমরা ছাদে চলে আসলাম পাত্র নিয়ে। তো এখানে সবাই মিলে কিন্তু মরিচ ছিঁড়া শুরু করে দিয়েছে গাছ থেকে। তো গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মরিচ ধরেছে। তো বেশ কিছুদিন হচ্ছে মরিচগুলো পাড়া হচ্ছিল না, তারপর আজকে সব মরিচগুলো পেরে নেওয়া হবে। তো এইদিকে কিন্তু আমার মেয়েও মরিচ পাড়া শুরু করেছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় হাত জ্বালা করতে পারে বা ওই হাত চোখে মুখে দিতে পারে, তখন অনেক বেশি কান্নাকাটি করবে, কিন্তু সে কোনোভাবেই শুনছিল না। তারপরে ভাবলাম যে না থাক, যা করছে করুক। তো জাইমাও এখানে ছিল, তো ও মরিচ পাড়ছিল, তাই দেখা দেখি তো আমার মেয়েকে আর থামানোই যাবে না। এইদিকে হয়তো বা আল্লাহর রহমত ছিল, তার জন্য কিন্তু হাতে কোনো জ্বালাও করেনি। ওরা এইভাবে অনেক মরিচই তুলেছিল, তো আর বারণ করা হয়নি। তো এইদিকে বড় গাছ থেকে কিন্তু আমি আর আপু মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম। আর যেই গাছগুলো ছোট একটু নিচের দিকে লাগানো ছিল সেই গাছ থেকে জাইমা আর নুহা পারছিল। তো বড় গাছ থেকে সব মরিচ পাড়া হয়ে গিয়েছে। তো এখন পাশের যে ছোট গাছ ছিল সেখান থেকে মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি। তো এখানে দেখছি মাশাআল্লাহ অনেক বেশি মরিচ হয়েছে। তো এক একটা মরিচ কিন্তু এক এক ধরনের। তো এই মরিচগুলো ছিল একটু কালচে সবুজ টাইপের। তো এগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয়ে থাকে। তো আপুরা যখন এই ছাদ বাগান করেছিল তখন কিন্তু ছাদে প্রচুর পরিমাণে মরিচ গাছ লাগিয়েছে, কারণ সামনে যেহেতু বর্ষাকাল ছিল আর ওরা জানতো যে বর্ষাকালে সবসময় মরিচের দাম বেড়ে যায়। আর তার কারণে ভাবছিল যে ছাদ বাগানে অনেক মরিচ গাছ লাগিয়ে রাখি, তাহলে কিন্তু এখান থেকে যা মরিচ পাওয়া যাবে সেগুলোই খাওয়া হয়ে যাবে আর কেনা লাগবে না। আসলেই কিন্তু তাই হয়েছে। তো এখন কিন্তু বর্ষাকাল আর এই সময় কিন্তু বাজারেও মরিচের দাম অনেক চড়া। আর এই সময় কিন্তু আপুরা ছাদ বাগান থেকে অনেক বেশি পরিমাণে মরিচ সংগ্রহ করছে, তার জন্য কিন্তু আপুদের মরিচের চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে মরিচ চাষ করতে পারেন। বেশি জায়গারও কিন্তু প্রয়োজন নয়, বাড়ির আঙিনায় যদি অল্প জায়গা থাকে বা এইভাবে ছাদ থাকলে ছাদেও চাষ করতে পারবেন। তো মরিচের পাশাপাশি কিন্তু অনেক রকমের সবজিও লাগাতে পারেন। তা আপুদের ছাদে কিন্তু অনেক রকমেরই সবজি লাগানো আছে, তাতে কিন্তু মাশাআল্লাহ অনেক সবজিও হচ্ছে। তার জন্য এখন দেখা যাচ্ছে বেশি একটা বাজার থেকে সবজিও কেনা লাগে না, দুই একটা সবজি কেনা লাগে, আর বেশিরভাগগুলো বাসায়ই আছে। তো এইদিকে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা মরিচ তুলছি, কিন্তু এখনো বেশ কয়েকটা গাছ বাকি আছে। তো এইদিকে তো আমার মেয়ে এখনো থামছে না, সে একের পর এক মরিচ ছিঁড়ছিল। তো এখানে কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। তো তাকে কিছু বলাও লাগছিল না, হাতে একটা বাটি নিয়ে এইভাবে একা একাই সব মরিচগুলো তুলছিল। তো এই গাছে দেখলাম বেশ অনেকগুলো মরিচ পেকে গিয়েছে, তো সেইগুলো সব এখন তুলে নিব। মাশাআল্লাহ একটা গাছে এত পরিমাণে মরিচ হলে কিন্তু আর বেশি গাছেরও প্রয়োজন হয় না। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়ির আঙিনায় এরকম কয়েকটা করে মরিচ গাছ লাগাবেন, তাহলে বাসায় খাওয়ার মতো মরিচ ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু মরিচগুলো আমাদের সব তোলা হয়ে গিয়েছে। তো এখনও এখানে কিন্তু নতুন নতুন ফুল আছে আর ছোট সাইজের মরিচও আছে। তো এইগুলো আর তুলছি না, তারপরে সব মরিচগুলো এখন এক জায়গায় করব। তো আমাদের মোটামুটি সব গাছ থেকেই মরিচগুলো সংগ্রহ করা হয়ে গিয়েছে। তো এক জায়গায় করে আমাদের মোট এতগুলো মরিচ হয়েছে। তো মাশাআল্লাহ কিন্তু অনেক বেশি মরিচ হয়েছিল। তো এখানে মোবাইলে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, এতটুকুই যে হয়েছে তার জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। তারপরে এইদিকে দেখছি
ছাদ বাগানের লাউ গাছে লাউও হয়েছে। তো এখানে বেশ কয়েকটা লাউ ছিল, তো এইগুলো এতদিন পাতা দিয়ে ঢাকা ছিল তার জন্য দেখা যায়নি। তো আজকে আপু পাতাগুলো সব একটু ওপরের দিকে উঠিয়ে দিয়েছে, তারপরে দেখলো যে 4টা লাউ হয়েছিল। তো এখান থেকে একটা কেটে নিচে নিয়ে যাওয়া হবে রান্নার জন্য। তো এইদিকে দেখেন আমার মেয়ের কাজ, তো সে কিন্তু পুতুলটাকে ওইভাবে সাজিয়ে রাখছে, তারপর এখানে গানের সাথে একটু নাচানাচিও করছিল। তো মাশাআল্লাহ আমার মেয়েটা খালামণির বাসায় আসলে সবসময় এইভাবে তার বোনেদের সাথে মজা করতেই থাকে।